দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সতীর ৫১তম পীঠের অন্যতম এক পীঠ, শক্তিপীঠ উদয়পুর, অর্থাৎ আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, এই মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করে গিয়েছিলেন কিছুদিন আগে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে এই যে আপনারা যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন, এইটার শুভ উদ্বোধন হয়েছিল। তো দুর্গাপূজার আজ মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর পূর্ণলগ্নে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আপনাদের নিয়ে যাব ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের উপরে বাকি দৃশ্যগুলি দেখার জন্য। দর্শক বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মাতাবাড়ি মন্দির ঠিক প্রাঙ্গণে, অর্থাৎ রাজ্য এবং বহিরাজ্য থেকে অনেক মানুষের কিন্তু সমাগম ঘটে এই মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরের অন্য রূপ দৃশ্য আপনাদের যে মন পবিত্রতার যে স্থান, সেটা অবশ্যই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই নবনির্মিত এই মন্দিরে অনেক মানুষের সমাগম। তো উদয়পুর মাতাবাড়ি ৫১তম শক্তিপীঠের এক পীঠ। কিংবদন্তি অনুসারে এই স্থানে দেবী সতীর দক্ষিণ চরণ অর্থাৎ ডান পায়ের আঙ্গুল পড়েছিল। এখানে দেবী সুন্দরী এবং তার সঙ্গে ভৈরবকে পূজা করা হয়। দর্শক বন্ধুরা, স্থাপত্য এটি একটি একরত্ন শৈলীর বাংলা স্থাপত্যের উদাহরণ। এই যে মায়ের মন্দির রয়েছে, তার ঐতিহাসিক গুরুত্ব। এই মন্দিরটি মহারাজা ধন্যমাণিক্যের দ্বারা ১৫০১ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এবং এটি ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পূজনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। মন্দিরটি উদয়পুর শহর থেকে প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের ঠিক পাশে রয়েছে কল্যাণ সাগর। এই সাগরে যে হ্রদ রয়েছে, সেখানে বড় মাছ এবং কচ্ছপ দেখা যায়। তো দর্শক বন্ধুরা, মাতাবাড়ির আসলে এমন কেউ বাকি নেই যে মায়ের মন্দিরের সুস্বাদু যে পেড়া বা প্রসাদ রয়েছে, সেটার স্বাদ গ্রহণ করে না। তো আমরা একেবারে এবার রয়েছি মন্দির প্রাঙ্গণে। আপনারা রাত যত ঘনিয়ে যায়, তত এখানে মায়ের মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। তো এই যে মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হাজারো হাজারো দর্শনার্থীদের কিন্তু ভিড় থাকে প্রতিদিন। তো আমরা এবারে একেবারে চলে যাব মন্দিরে মায়ের দৃশ্য দেখার জন্য।